বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহ তোমাকে থামিয়ে দিয়েছেন, কারণ তিনি তোমার জন্য ভালো কিছু জমিয়ে রেখেছেন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে কিছু সময় আসে যখন সে ভীষণভাবে চেষ্টা করে, পরিশ্রম করে, কিন্তু সাফল্যের দুয়ার যেন বন্ধ হয়ে যায়। সে ভাবতে থাকে, আমি কেন থেমে গেলাম, কেন আমার দোয়া কবুল হচ্ছে না, কেন আমার স্বপ্ন পূরণ হচ্ছে না। এই অবস্থায় অনেকেই হতাশ হয়ে পড়ে, মনে করে সব শেষ হয়ে গেছে। অথচ সত্য হল, আল্লাহ যখন তোমাকে থামিয়ে দেন, তখন সেটি ব্যর্থতার ইঙ্গিত নয়, বরং এটি এমন এক অলৌকিক রহস্যের অংশ যেখানে আল্লাহ তোমার জন্য আরও উত্তম কিছু জমিয়ে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোনো কিছুকে তোমরা অপছন্দ করছ, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে, আর তোমরা কোনো কিছুকে পছন্দ করছ, অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর হতে পারে। আল্লাহ জানেন, অথচ তোমরা জানো না। সূরা আল বাকারা, আয়াত ২১৬। এই আয়াত আমাদের শিখিয়ে দেয় যে মানুষের জ্ঞানের সীমা সংকীর্ণ। আমরা যা দেখি তাৎক্ষণিক চোখে, আল্লাহ দেখেন তার দীর্ঘমেয়াদী ফলাফল। তাই তিনি যখন আমাদের থামিয়ে দেন, তখন সেটি ধ্বংস নয়, বরং সঠিক সময়ের জন্য সংরক্ষণ। ১. থেমে যাওয়ায় হতাশ না হয়ে নতুন দিগন্ত দেখা। মানুষ ভাবে, একবার চেষ্টা করলেই সব কিছু পাওয়া উচিত, অথচ জীবন হল পরীক্ষার ময়দান। কখনো চেষ্টা সফল হয়, কখনো আবার আল্লাহর হিকমা অনুযায়ী তা স্থগিত থাকে। যখন আল্লাহ তোমাকে থামিয়ে দেন, তিনি আসলে তোমাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করেন। একজন কৃষকের উদাহরণ চিন্তা করো। সে বীজ রোপণ করে, সঙ্গে সঙ্গেই কি ফল পাওয়া যায়? না, অপেক্ষা করতে হয়, পানি দিতে হয়, যত্ন নিতে হয়। ঠিক তেমনি তোমার দোয়া ও প্রচেষ্টা আল্লাহর কাছে জমা থাকে। তিনি সঠিক মৌসুমে সেই দোয়ার ফল তোমার হাতে তুলে দেন। ২. থেমে যাওয়া মানে আল্লাহ তোমাকে বিপদ থেকে রক্ষা করেছেন। তুমি হয়তো কোনো চাকরি, ব্যবসা বা সম্পর্কের জন্য মরিয়া হয়ে উঠেছিলে, অনেক দোয়া করেছিলে, কিন্তু আল্লাহ সেই দরজা বন্ধ করে দিলেন। তখন মনে হল আমার সব শেষ, অথচ সত্য হল সেই দরজা খোলা থাকলে হয়তো বড় বিপদ, ক্ষতি বা ধ্বংস অপেক্ষা করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা আল্লাহর কাছে কিছু চায় আর তা তার জন্য ক্ষতিকর হয়, তবে আল্লাহ তার দোয়া কবুল করেন না, বরং তিনি তার জন্য উত্তম কিছু সংরক্ষণ করেন। সহিহ মুসলিম। এখানেই প্রমাণ যে আল্লাহ থামিয়ে দেওয়া আসলে তোমার সুরক্ষার দেয়াল। ৩. তোমাকে গড়ে তোলার জন্য আল্লাহর থামিয়ে দেওয়া। কখনো কখনো আল্লাহ তোমাকে থামিয়ে দেন, কারণ তিনি চান তুমি আরও শক্তিশালী হও। তোমার ধৈর্য, ঈমান, আস্থা সবকিছু পরীক্ষা করতে চান। যদি তুমি সঙ্গে সঙ্গে সবকিছু পেয়ে যেতে, তবে হয়তো তোমার ভেতরের সহনশীলতা তৈরি হতো না। যেমন একজন খেলোয়াড়কে যদি প্রশিক্ষণের কষ্ট না দেওয়া হয়, তবে সে কখনো বড় প্রতিযোগিতায় জিততে পারবে না। তেমনি আল্লাহ তোমাকে কিছু সময় থামিয়ে রাখেন, যেন তুমি ভেতর থেকে পরিপক্ক হয়ে যাও, এবং যখন সঠিক সময় আসবে, তখন তার হাতে সেই নেয়ামত হস্তান্তর করা হয়। ৬. আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে সর্বোত্তম। মানুষের পরিকল্পনা সীমিত। আমরা আজকের দিন দেখি, কিন্তু আল্লাহ দেখেন আগামীকাল, আগামী বছর, এমনকি পুরো জীবন। তাই কখনো কখনো আমাদের স্বপ্ন পূরণ না করে তিনি আমাদের এমন কিছু দেন যা আমরা কল্পনাও করতে পারিনি। তুমি হয়তো ভেবেছিলে একটি ছোট চাকরি বা সামান্য ব্যবসা তোমার স্বপ্ন, কিন্তু আল্লাহ হয়তো তোমাকে আরও বড় সুযোগ দিচ্ছেন, যেখানে তুমি শুধু নিজের জন্য নয়, অসংখ্য মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। ৬. কষ্টের পর আসে সহজই। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে সহজই আছে। সূরা আশ-শারহ, আয়াত ৬। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে থেমে যাওয়ার সময়টা আসলে কষ্টের সময় নয়, বরং সহজির পূর্বাভাস। আল্লাহর দেওয়া সহজি আসার আগে তিনি বান্দাকে অপেক্ষা করান। তাই আজ যদি তুমি থেমে যাও, হতাশ হয়ো না। আগামীকাল হয়তো এমন দরজা খুলে যাবে যা তুমি কল্পনাও করনি। ইতিহাস সাক্ষ্য দেয়, থেমে যাওয়া মানে নতুন অধ্যায়ের সূচনা। ইতিহাসে তাকাও, বড় বড় নবী ও আল্লাহর অলিরা জীবনে কতবার থেমেছেন।
হজরত ইউসুফ আলাইহিসসালামকে কূপে ফেলে দেওয়া হয়েছিল, দাস হিসাবে বিক্রি করা হয়েছিল, কারাগারে বন্দী করা হয়েছিল, সব দরজা যেন বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ তাকে মিসরের মন্ত্রী বানালেন। হজরত মুসা আলাইহিওয়াসাল্লামকে ফেরাউনের প্রাসাদ থেকে নির্বাসিত হতে হয়েছিল, কিন্তু সেই থেমে যাওয়া তাকে আল্লাহর সাথে সরাসরি কথা বলার সুযোগ দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম মক্কার মানুষদের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন, কিন্তু আল্লাহ তাকে মদিনায় হিজরতের মাধ্যমে ইসলামের সর্বোচ্চ বিজয় দান করেন। প্রত্যেক থেমে যাওয়া আসলে ছিল নতুন সূচনার ইঙ্গিত। ৭ থেমে যাওয়া মানে তোমাকে পরীক্ষা করা হচ্ছে। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদেরকে ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা আয়াত ১৫৫। যখন আল্লাহ তোমাকে থামিয়ে দেন তখন তিনি তোমার ধৈর্য পরীক্ষা করেন। তুমি কি আল্লাহর উপর ভরসা করছ নাকি হাল ছেড়ে দিচ্ছ? যারা ধৈর্য ধরে আল্লাহ তাদেরকে দ্বিগুণ পুরস্কার দেন। ৮ তোমার জন্য জমিয়ে রাখা নিয়ামত আরও মহান। যা কিছু তুমি চেয়েছ হয়তো আল্লাহ তা তোমাকে এখনই দেননি, কিন্তু তিনি আরও উত্তম কিছু জমিয়ে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ৩ ভাবে কবুল করেন। ১ হয়তো তা সঙ্গে সঙ্গে দেন, ২ নতুবা তা পরকালের জন্য জমা রাখেন, ৩ অথবা তার পরিবর্তে কোনো বিপদ দূর করেন। তিরমিজি। অতএব তোমার প্রতিটি দোয়া আল্লাহর কাছে জমা থাকে। তুমি হয়তো ভাবছ আল্লাহ থামিয়ে দিয়েছেন, অথচ তিনি তোমার জন্য এমন পুরস্কার লিখে রেখেছেন যা তুমি কল্পনাও করনি। ৯ আল্লাহর থামিয়ে দেওয়া মানে নতুন রাস্তা দেখানো। তুমি হয়তো একদিকে হাঁটতে চেয়েছিলে, কিন্তু আল্লাহ সেই রাস্তা বন্ধ করে দিলেন। তখন মনে হলো সব শেষ, কিন্তু সত্য হল তিনি তোমাকে অন্য এক পথের দিকে ঘুরিয়ে দিচ্ছেন, যেটি তোমার জন্য উত্তম। যেমন তুমি একটি চাকরিতে সুযোগ পেলে না, হয়তো সেই চাকরি তোমাকে আল্লাহর শ্রণ থেকে দূরে নিয়ে যেত, কিন্তু তুমি সেই ব্যর্থতার মাধ্যমে অন্য একটি ক্ষেত্রে সফল হলে যেখানে দুনিয়া ও আখেরাত উভয়ের কল্যাণ রয়েছে। প্রিয় বন্ধু, আল্লাহ যখন তোমাকে থামিয়ে দেন তখন সেটি কোনো ব্যর্থতা নয়, বরং এটি একটি সাইন তিনি তোমার জন্য উত্তম কিছু জমিয়ে রেখেছেন। হয়তো তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু সময়ের সাথে সাথে তুমি উপলব্ধি করবে আল্লাহর সিদ্ধান্তই ছিল সবচেয়ে ভালো। তোমার করণীয় হল ধৈর্য ধারণ করা, আল্লাহর উপর ভরসা রাখা এবং দোয়া চালিয়ে যাওয়া, কারণ আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তাহলে মনে রেখো, তোমার থেমে যাওয়া কোনো পরাজয় নয়, এটি আল্লাহর পরিকল্পনার অংশ। তিনি তোমার জন্য এমন কিছু জমিয়ে রেখেছেন যা তুমি কল্পনাও করনি। ইনশাআল্লাহ সেই নিয়ামত যখন তোমার হাতে আসবে তুমি তখন বুঝতে পারবে কেন আজ তোমাকে থামিয়ে দেওয়া হয়েছিল। ১ আল্লাহর হিকমা, জ্ঞানের গভীরতা। মানুষ খুব সীমিত দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে থাকে। আমরা বর্তমান মুহূর্ত ছাড়া আর কিছু বুঝি না, কিন্তু আল্লাহ সেই সত্তা যিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব একসাথে দেখেন। তাই তিনি যখন তোমাকে থামিয়ে দেন তখন এর পেছনে থাকে এক মহা হিকমা। আমরা হয়তো বলি, কেন আমি ব্যর্থ হলাম, অথচ আল্লাহর উত্তর হল, তুমি ব্যর্থ হওনি, আমি শুধু তোমাকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করাচ্ছি। এখানে একটি সত্য আছে, তুমি আজ যা হারালে সেটি হয়তো আগামীকাল তোমার জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হতো। তাই আল্লাহর থামিয়ে দেওয়া আসলে বাঁচিয়ে দেওয়া। ২ ছোট ক্ষতির বিনিময়ে বড় লাভ। আল্লাহ অনেক সময় বান্দাকে ছোট ছোট ব্যর্থতার স্বাদ দেন, যেন সে বড় ধ্বংস থেকে বেঁচে যায়। যেমন তুমি হয়তো একটি চাকরিতে ঢুকতে পারোনি, কষ্ট পেয়েছিলে, কিন্তু কয়েক মাস পর শোনালে সেই প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। তুমি হয়তো একটি সম্পর্কে অগ্রসর হতে চেয়েছিলে, আল্লাহ তা বন্ধ করে দিলেন। কিছুদিন পর জানলে সেই মানুষ তোমাকে ধ্বংস করে দিত। এইভাবে আল্লাহর পরিকল্পনা সব সময় তোমার কল্যাণের জন্য। তোমার সামান্য অস্বস্তি দিয়ে তিনি তোমার বড় ধ্বংস থেকে রক্ষা করেন। ৩ অপেক্ষার শিক্ষা। আল্লাহ বান্দাকে থামিয়ে দেন একটি বিশেষ কারণে, ধৈর্যের পাঠ শেখানোর জন্য। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আল বাকারা আয়াত ১৫৩। তুমি হয়তো তাড়াহুড়া করছ, কিন্তু আল্লাহ জানেন তাড়াহুড়া করে পাওয়া জিনিস তোমার জন্য ক্ষতিকর হতে পারে, তাই তিনি তোমাকে অপেক্ষা করান। অপেক্ষার মধ্যে তুমি শিখে যাও কিভাবে ধৈর্য ধরতে হয়, কিভাবে তাওয়াক্কুল করতে হয়। যারা অপেক্ষা করতে শেখে তারা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দাদের একজন হয়ে যায়। ৪ থেমে যাওয়ার মধ্যেই লুকানো উন্নতি।
অচলাবস্থা বা ব্যর্থতার সময় আমরা ভাবি জীবন থেমে গেছে, অথচ সেই থেমে যাওয়ার মুহূর্তেই আল্লাহ আমাদের ভেতরকে গড়ে তুলছেন। হয়তো তুমি চাকরি পাচ্ছ না, কিন্তু সেই সময়টা তুমি কোরআন শেখায়, জ্ঞান অর্জনে ব্যবহার করতে পারছ। হয়তো ব্যবসা ব্যর্থ হয়েছে, কিন্তু সেই সময়টা তোমাকে অভিজ্ঞ করে তুলছে, যাতে পরের বার তুমি আরও ভালোভাবে এগোতে পারো। অতএব থেমে যাওয়ার মধ্যেই রয়েছে ভেতর থেকে উন্নতির সুযোগ। ৫. আল্লাহর সময়, সবচেয়ে উপযুক্ত সময়। মানুষ ভাবে এখনই যদি সব পেতাম, কিন্তু আল্লাহর সময়ের সাথে মানুষের সময় মেলে না। আল্লাহর দেওয়া সময় আসল সময়। ধরো, তুমি যদি আজ একটি দায়িত্ব পাও, কিন্তু মানসিকভাবে প্রস্তুত না থাকো, তাহলে সেই দায়িত্ব তোমাকে ভেঙে ফেলবে। অথচ আল্লাহ যদি কয়েক বছর পর সেই দায়িত্ব দেন, তখন তুমি পরিণত, শক্তিশালী, জ্ঞানী হয়ে যাবে। তাহলে কোন সময়টি ভালো? অবশ্যই আল্লাহর নির্ধারিত সময়। ৬. নবীদের জীবনের দৃষ্টান্ত। হজরত ইউসুফ আলাইহিসসালাম, তাকে একাধিকবার থামিয়ে দেওয়া হয়েছে। কূপে ফেলা হলো, দাস হিসেবে বিক্রি হলো, জেলে ঢোকানো হলো, কিন্তু আল্লাহ তাকে সেই সময়গুলোতে শক্তি, ধৈর্য আর ঈমান শেখালেন। শেষে তাকে মিশরের মন্ত্রী বানালেন। যদি সঙ্গে সঙ্গেই সাফল্য দিতেন, তবে ইউসুফ আলাইহিসসালামের মহিমা আমরা আজ জানতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কায় দাওয়াত দেওয়া বন্ধ হয়ে গেল। মানুষ তাকে প্রত্যাখ্যান করল। তিনি হয়তো ভেবেছিলেন পথ বন্ধ, কিন্তু আল্লাহ সেই বন্ধ পথের পর মদিনার দরজা খুলে দিলেন এবং সেখান থেকেই ইসলামের বিজয় শুরু হল। এই ঘটনাগুলো আমাদের শেখায়, থেমে যাওয়া মানে সমাপ্তি নয়, বরং নতুন অধ্যায়ের সূচনা। ৭. পরীক্ষার রহস্য। আল্লাহ বলেন, তিনি তোমাদেরকে পরীক্ষা করেন, কে উত্তম আমল করে তা দেখার জন্য। সূরা হুদ আয়াত ৭। পরীক্ষার সময় হল সেই মুহূর্ত যখন আল্লাহ তোমাকে থামিয়ে দেন, কারণ তখনই বোঝা যায় তুমি আল্লাহর ওপর কতটা নির্ভর করছ। যদি তুমি থেমে যাওয়ার মুহূর্তে বলো, আমার সব শেষ, তবে তুমি ব্যর্থ। কিন্তু যদি বলো, আল্লাহর পরিকল্পনা আমার পরিকল্পনার চেয়ে উত্তম, তবে তুমি সফল। ৮. নতুন দরজার পূর্বাভাস। থেমে যাওয়া সব সময় নতুন কোনো দরজার পূর্বাভাস। একটি সম্পর্ক ভেঙে গেলে হয়তো আল্লাহ তোমাকে আরও ভালো সঙ্গী দিচ্ছেন। একটি চাকরি হারালে হয়তো আল্লাহ তোমাকে উদ্যোক্তা হওয়ার সুযোগ দিচ্ছেন। একটি স্বপ্ন পূরণ না হলে হয়তো আল্লাহ তোমাকে নতুন, আরও বড় স্বপ্নের দিকে টেনে নিচ্ছেন। তুমি হয়তো বুঝতে পারছ না, কিন্তু থেমে যাওয়া মানেই নতুন দরজা আসছে। ৯. দোয়া কখনো বিফল হয় না। মানুষ ভাবে, আমি এত দোয়া করলাম, কেন ফল পেলাম না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন দোয়া করে, আল্লাহ ৩ ভাবে কবুল করেন। ১. সঙ্গে সঙ্গে দিয়ে দেন। ২. আখেরাতের জন্য জমা রাখেন। ৩. অথবা অন্য কোনো বিপদ দূর করেন। তিরমিজি। অতএব আল্লাহর কাছে দোয়া কখনো নষ্ট হয় না। হয়তো তিনি তোমাকে এখনই দেননি, কারণ তোমার জন্য আরও ভালো কিছু জমা রেখেছেন। ১০. তোমার করণীয়। যখন দেখবে আল্লাহ তোমাকে থামিয়ে দিয়েছেন, তখন কি করবে? ১. ধৈর্য ধরবে, হতাশ হবে না। ২. তাওয়াক্কুল করবে, বিশ্বাস রাখবে যে আল্লাহর পরিকল্পনা তোমার জন্য শ্রেয়া। ৩. নেক আমল বাড়াবে, নামাজ, কোরআন, দোয়া, দান এসবের মাধ্যমে আল্লাহর কাছে ঘনিষ্ঠ হবে। ৪. ইতিবাচক থাকবে, ভাববে আজকের থেমে যাওয়া আগামীকাল আমার জন্য সুসংবাদ। আখেরাতের দৃষ্টিকোণ। আমরা কেবল দুনিয়ার সাফল্য দেখি, কিন্তু আল্লাহ আখেরাতকেও হিসাব করেন। তুমি হয়তো দুনিয়াতে কোনো কিছু পাওনি, কিন্তু সেই অপূর্ণ দোয়া আল্লাহ আখেরাতে তোমাকে এমন পুরস্কারে রূপান্তর করবেন যা চিরস্থায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে বান্দা তার অমীমাংসিত দোয়ার বিনিময় দেখে বলবে, আহা, যদি আমার কোনো দোয়া কবুল হতো না। মুসনাদে আহমদ। অর্থাৎ আল্লাহর থামিয়ে দেওয়া অনেক সময় আখেরাতের জন্য সবচেয়ে বড় পুরস্কার। প্রিয় বন্ধু, তাহলে আল্লাহ যখন তোমাকে থামিয়ে দেন, তখন সেটি ব্যর্থতা নয়, বরং এটি তার রহমত, হিকমা ও ভালোবাসার নিদর্শন। হয়তো তুমি আজ কাঁদছ, হতাশ হচ্ছ, কিন্তু মনে রেখো, তুমি যেটি হারিয়েছ তার চেয়ে উত্তম কিছু আল্লাহ তোমার জন্য জমিয়ে রেখেছেন। তুমি শুধু ধৈর্য ধরো, চেষ্টা চালিয়ে যাও, দোয়া করতে থাকো। একদিন তুমি বুঝবে আল্লাহর পরিকল্পনাই ছিল তোমার জীবনের সেরা সিদ্ধান্ত। হে আল্লাহ,
আমাদেরকে তোমার করুণায়, তোমার মহিমায়, তোমার দয়ায় হেদায়াত নসিব করো। আমিন ইয়া রাব্বুল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।